বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো বিল্ডিংয়ের সার্ভিসিবিলিটি চেক অর্থাৎ ভার্টিক্যাল রিফ্লেকশন চেক। তো সার্ভিসিবিলিটি জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে আমি যদি একটু সংক্ষেপে বলি, সেটা হলো আমাদের বিল্ডিংটা সার্ভিসেবল কিনা অর্থাৎ ব্যবহার উপযোগী কিনা সেটা চেক করবো আমরা। মানে আমরা বিল্ডিংটা করার পর এটা আসলে ইউজ করতে পারবে কিনা, যে পারপাসে করবো সেটা মানে সেটা সফল হবে কিনা, হ্যাঁ, জাস্ট সার্ভিসেবল কিনা মানে ব্যবহার উপযোগী হবে কিনা। তো আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা হলো এরকম, যেমন আমরা আজকে যে চেকটা করবো সেটা হলো ভার্টিক্যাল রিফ্লেকশন। অর্থাৎ আমাদের স্ল্যাবের উপর যখন লোড আসবে, মানে এক্সেসিভ লোড আসবে তখন স্ল্যাবটা কি হবে, ডিফ্লেক্টেড হবে, মানে স্ল্যাবের একটা ডিফ্লেকশন হবে বা বিমের একটা ডিফ্লেকশন হবে। এখন এই ডিফ্লেকশনের একটা অ্যালাউয়েবল লিমিট আছে, সেই লিমিটের মধ্যে থাকতে হবে। এখন যদি সাপোজ হয়তো ব্যাপারটা এমন হতে পারে যে ডিফ্লেকশনের অ্যালাউয়েবল লিমিট হলো 0.5 ইঞ্চি, হ্যাঁ। এখন অ্যালাউয়েবল লিমিট হলো 0.5 ইঞ্চি। এখন 0.5 ইঞ্চির কম হলে তার মানে এটা সেফ, আর 0.5 ইঞ্চির বেশি হলে এটা আনসেফ। এখন 0.5 ইঞ্চির বেশি হয়ে যাওয়া মানে ব্যাপারটা এমন না যে বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে, হ্যাঁ। হয়তো ব্যাপারটা এমন হবে মানে সার্ভিসেবল হবে না বিল্ডিংটা, বিল্ডিং ঠিকই দাঁড়ায় থাকবে কিন্তু ইউজেবল হবে না। অর্থাৎ দেখা গেছে যে বিল্ডিংটা 0.1 ইঞ্চি অর্থাৎ 0.75 ইঞ্চি এটা ডিফ্লেকশন হয়েছে। এখন এই ডিফ্লেকশনটা ভিজিবল হচ্ছে, মানে চোখে দেখা যাচ্ছে। এখন যখন কেউ এই ডিফ্লেকশনটা দেখে সে কিন্তু সে মানে এই ফ্লোরের মধ্যে বা এই বিল্ডিংটার মধ্যে থাকতে চাইবে না, তার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, একটা ভয় কাজ করবে, হ্যাঁ। বা তখন আসলে এই বিল্ডিংটা আপনি যে পারপাসে করবেন হয়তো আপনি ভাড়া দিবেন, ভাড়াটিয়ারা এসে বিল্ডিংটা হয়তো আর ভাড়া নিয়ে হয়তো থাকবে না বা ভয়ে আতঙ্কের মধ্যে থাকবে যে কখন ভেঙে পড়ে বা কখন কি হয়, তাহলে এটা সার্ভিসেবল হলো না ব্যাপারটা। ওকে, আরেকটা বিষয়, সাপোজ আপনি হলো সার্ভিসিবিলিটি আরও কয়েকটা বিষয়ের সাথে সম্পর্কিত। আরেকটা বিষয় হলো সাপোজ আপনি বিল্ডিংটা করছেন, এখন স্ল্যাবের থিকনেসটা আপনি এত কম দিচ্ছেন যে এখন আপনি উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, স্ল্যাবের উপর দিয়ে ছাদের মধ্যে মানে আপনি ফ্লোরের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, নিচে যারা আছে তারা হলো মানে হাঁটতেছেন আর ভাইব্রেট করতেছে, হ্যাঁ, ভাইব্রেট করতেছে স্ল্যাবটা, তাহলে ওটা কিন্তু একটা ভয় বা একটা আতঙ্ক কাজ করবে মানুষের মধ্যে, তাহলে এটাও সার্ভিসেবল হলো না। এরপর হলো সাপোজ আপনি বিল্ডিং করছেন, এখন পাশ দিয়ে কোনো একটা যানবাহন বা কিছু একটা মানে গেলে বিল্ডিংটা কাঁপে, মানে কেঁপে উঠে, ভাইব্রেট করে বা হয়, তাহলে এটাও সার্ভিসেবল হলো না। তো এই বিল্ডিংটা সার্ভিসেবল কিনা সেটা চেক করার জন্য আমরা সাধারণত ভার্টিক্যাল রিফ্লেকশনটা চেক করে থাকি। ভার্টিক্যাল রিফ্লেকশন বলতে বিমের এবং স্ল্যাবের ভার্টিক্যাল রিফ্লেকশন। তো সাধারণত স্ল্যাবের ডিফ্লেকশন হওয়া মানেই বিমের ডিফ্লেকশন হবে, মানে আগে যেহেতু বিমের স্ল্যাবগুলা বিমের মধ্যেই মানে কানেক্টেড থাকে, তাহলে স্ল্যাবের ডিফ্লেকশন তখনই হবে যখন বিমের ডিফ্লেকশন হবে। তো সেজন্য আপনি চাইলে বিমের ডিফ্লেকশনও চেক করতে পারেন, স্ল্যাবের ডিফ্লেকশনও চেক করতে পারেন। আমরা সাধারণত স্ল্যাবের ডিফ্লেকশন চেক করি, তাহলে এটা বিমেরটা অটোমেটিক কাভার হয়ে যায়, হ্যাঁ। ওকে, তাহলে আমরা শুরু করি। তো আমাদের বিএনবিসিতে সার্ভিসিবিলিটি চেকের একটা গাইডলাইন আছে, সেটা হলো এই যে এটা ফ্লোর মেম্বার, হ্যাঁ। ফ্লোর মেম্বার মানে হলো বিম এবং, আমি এখানে মার্ক করে রাখছি, বিম এবং স্ল্যাব, হ্যাঁ, এটা। তো ফ্লোর মেম্বারের জন্য আমাদের অ্যালাউয়েবল লিমিট হলো L/360। এটা হলো যদি শুধু লাইভ লোড দিয়ে আমি চেক করি তখন L/360, আর যদি ডেড লোড প্লাস লাইভ লোড দিয়ে চেক করি তাহলে L/240, এটা হলো অ্যালাউয়েবল লিমিট। ওকে, এখন আমরা এটা চেক করতে হবে মানে ডেড লোড প্লাস লাইভ লোড কম্বিনেশনের জন্য, মানে এটাকে আমরা সার্ভিসিবিলিটি লোড কম্বিনেশনও বলি, সার্ভিসিবিলিটি লোড কম্বিনেশন। ওকে, তাহলে এখন আমরা অ্যালাউয়েবল লিমিটটা বের করি। আচ্ছা, অ্যালাউয়েবল লিমিটটা আমরা আগে বের করে রাখি, এরপর আমরা সফটওয়্যার থেকে দেখবো। ওকে, আর তার আগে আরেকটা বিষয় বলে রাখি, এখানে সার্ভিসিবিলিটি চেক করার পূর্বে অবশ্যই সার্ভিসিবিলিটির জন্য যে স্টিফনেস মডিফায়ার বা প্রপার্টি মডিফায়ার সেটা দিয়ে নিতে হবে। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি, তো আমার মডেল যেহেতু সেটাই, সেজন্য আমার এখানে আর আগেই দিয়ে রাখা আছে, আমার আর নতুন করে এখানে দেওয়া লাগতেছে না। ওকে, তাহলে আমরা এখন দেখেন এখানে টোটালটা মিলে স্ল্যাব, আমাদের মানে অনেকগুলো প্যানেল এখানে স্ল্যাবের আসলে। তো নিয়ম হলো প্রত্যেকটা প্যানেলের জন্য আমাদের চেক করতে হবে ভার্টিক্যাল রিফ্লেকশন, মানে সার্ভিসিবিলিটি চেক করতে হবে। তো প্রত্যেকটা প্যানেলের জন্য চেক করতে গেলে যেটা হয় সেটা হলো দেখা যায় যে আপনার এই অনেক বেশি সময় চলে যায় আসলে এটা চেক করতে করতে। তো সেজন্য আমরা যেটা করি সেটা হলো এখান থেকে ম্যাক্সিমাম যে প্যানেলটা সেটা চেক করি। সেটা চেক করলে কারণ ম্যাক্সিমাম প্যানেলে ম্যাক্সিমাম লোড, তাহলে বাকিগুলো অটোমেটিক কাভার হয়ে যায়। তো আমরা তাহলে এখনও সেটাই করব। আমরা অ্যানালাইসিস করা আছে আমাদের এটা মডেলটা, আমরা এখন চলে যাব। আচ্ছা, আমরা এটা ইটাপসের ভ্যালুর আগে আমরা অ্যালাউয়েবল লিমিটটা বের করি। তাহলে আমরা ম্যাক্সিমাম প্যানেলটা নিব। ম্যাক্সিমাম প্যানেল কোনটা? আমাদের ম্যাক্সিমাম প্যানেল এইটা বা এইটা, হ্যাঁ, এইটা বা এইটা হইতে পারে, আমি ধরলাম এইটাই, হ্যাঁ। ওকে, তাহলে ম্যাক্সিমাম এইটা, এই প্যানেলের আমাদের অ্যালাউয়েবল লিমিট কত ডিফ্লেকশনে সেটা আমরা দেখব। এখানে আমাদের আছে হলো
18 ফিট 18.1677 ফিট, আর এখানে আছে হলো 14.833 ফিট। ওকে, আমাদের অ্যালাউবল লিমিট বের করার ফর্মুলা হলো L/360 অথবা L/240। তো আমরা ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য লোড কম্বিনেশনের জন্য চেক করব, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এখানে এল মানে কি? এল মানে হলো আমাদের লেন্থ, মানে আমাদের স্প্যান লেন্থ কোনটা? ছোট যেটা, সেটা শর্ট ডিরেকশন বরাবর যে স্প্যান লেন্থ সেটা। অর্থাৎ এখানে আমাদের আছে একটা স্প্যান লেন্থ আছে হলো 18.167, আর এদিকে আছে হলো 14.83। তাহলে আমরা 14.83টা নিব এখানে। হ্যাঁ, তাহলে আমরা হিসাব করি 14.833 ইন্টু 12 ডিভাইডেড বাই 240, 12 দিয়ে গুণ করলাম কারণ আমরা ইঞ্চিতে নেওয়ার জন্য। ওকে, তাহলে আমাদের এই স্ল্যাব এই প্যানেলের জন্য আমাদের অ্যালাউবল ডিফ্লেকশন লিমিট হলো 0.74 ইঞ্চ। হ্যাঁ, 0.74 ইঞ্চ। ওকে, এটা আমরা মনে রাখি। এখন আমরা সফটওয়্যার থেকে আমরা এটা দেখব কত আসে। তাহলে যদি সফটওয়্যার থেকে এর চেয়ে কম আসে তার মানে সেফ, আর এর চেয়ে বেশি আসে তাহলে এটা আনসেফ, মানে এটা ফেল বা এটা সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই। ওকে, তাহলে আমরা দেখব কিভাবে। ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে ফোর্স ডিফর্ম শেপে যাব, ডিফর্ম শেপে গিয়ে এখানে আমরা কেস অর কম্বোতে গিয়ে আমরা নিব হলো ডেড লোড প্লাস লাইব্রেরি যে একটা আছে আমাদের তৈরি করা। আমরা ড্র কন্টুরস অন অবজেক্টে যাব, গিয়ে এখান থেকে আমরা শো কন্টুরস ফর ডিসপ্লেসমেন্ট রেজাল্টেন্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে অ্যাপ্লাই দিব। এই যে আমাদের রেজাল্ট চলে আসছে। হ্যাঁ, ওকে, তো আমরা দেখি এখন আমরা চেক করব এই প্যানেলের জন্য, আমাদের এই প্যানেলের জন্য। হ্যাঁ, তো এই প্যানেলের জন্য আমাদের কত আসতেছে, আমরা এখানে কাটশটটা ধরবো। কাটশটটা ধরলে আমাদের যেহেতু আমরা ভার্টিক্যাল ডিফ্লেকশন চেক করতেছি, তার মানে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর জেড অ্যাক্সিস বরাবর আমরা জেড অ্যাক্সিসের ভ্যালুগুলো নিব আমরা। যেহেতু ডিফ্লেকশন মানে এটা নিচের দিকে নামবে, সেজন্য আমাদের এখানে এটা মানে আমাদের ভার্টিক্যাল বরাবর আমাদের এটা মাইনাস চিহ্ন আসবে। অর্থাৎ আমরা হিসাব করতেছি হলো মানে আমরা জাস্ট এটাকে আমরা যদি এভাবে হিসাব করি, এটাকে আমরা ধরতেছি প্লাস উপরের দিকে আর নিচের দিকে হলো মাইনাস। তাহলে স্ল্যাবে লোড আসলে তো স্ল্যাব নিচের দিকে নামবে, তার মানে মাইনাস ভ্যালু আসবে আমাদের এখানে। তাহলে ওকে, তো মাইনাস ভ্যালু কত আসে সেটা আমরা দেখি। এই যে আমরা এই প্যানেলের বিভিন্ন জায়গায় আমরা মাউসের কার্সর ধরবো, ধরলে আমাদেরকে এখানে দেখাবে ইউজেড এর মানটা আমরা নিব। ইউজেড, এখানে ইউজেড এর মান দেখেন আসছে 0.30, এখানে আসছে 0.3129। তো এভাবে বিভিন্ন পয়েন্টে আমরা ধরবো। এখানে আসছে কত 0.20, 2930, এই যে এরকম আসছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম এটা আমাদের 0.30 ম্যাক্সিমাম, এখানে 0.30। হ্যাঁ, ওকে, তাহলে আমরা 0.30 আমাদের হলো ইয়ে থেকে আসছে, মানে মডেল থেকে আসছে বা স্ল্যাব থেকে আসছে। ওকে, তাহলে আমাদের অ্যালাউবল লিমিট ছিল কত? আমাদের অ্যালাউবল লিমিট ছিল 0.74। তার মানে আমাদের বিল্ডিংটা সার্ভিসেবল, মানে সার্ভিসিবিলিটি চেকে পাস করছে, সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে। ওকে, তাহলে আমরা এই চেকটা আমাদেরকে ওকে হলো। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি সার্ভিস মানে এই ক্রাইটেরিয়াতে ফেল করে, মানে যদি তাহলে কি করতে হবে? তো তাহলে মানে অনেক সময় দেখবেন যে আসলে যদি স্ল্যাবের এরিয়া অনেক বেশি হয়, মানে প্যানেলটা অনেক বড় হয় বা ফ্ল্যাট স্ল্যাব হয়, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে অনেক সময় রিফ্লেকশন অ্যালাউবল লিমিট ক্রস করে। তো যদি ক্রস করে তখন সেক্ষেত্রে আপনারা কয়েকটা মানে অনেক কিছু করা যায়। যেমন এক নাম্বার হলো স্ল্যাবের থিকনেস বাড়িয়ে দিয়ে দেওয়া যায়, বাড়িয়ে দিলে এটা সলভ করা যায়। অথবা মাঝখানে সেকেন্ডারি বিম দিয়ে এটা সলভ করা যায়, অথবা বিমের স্টিফনেস বাড়িয়ে বিমের সাইজ বাড়িয়েও এটা সলভ করা যায়। হ্যাঁ, তো এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা অথবা মাঝখানে একটা ব্রিক ওয়াল দিলেও এটা 10 ইঞ্চি ব্রিক ওয়াল দিলে এটাও অনেক সময় খুবই এফেক্টিভ হয়। ওকে, তো তাহলে এইগুলো হলো আমাদের এটা হলো আমাদের সার্ভিসিবিলিটি চেকের বা ভার্টিক্যাল ডিফ্লেকশন চেকের ওভারঅল ব্যাপার। এখানে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা বলে রাখি। সেটা হলো আপনারা যত উপরে যাবেন তত কিন্তু এই রিফ্লেকশনের মানটা বেশি দেখাবে। দেখেন এখানে 0.34 হয়ে গেছে, এখানে হলো 0.40 হয়ে গেছে। তো এটা আসলে এটা উপরের ফ্লোরগুলোতে সামেশন করে করে এটা দেখায়, সামেশন করে করে দেখায়। তো আপনারা জাস্ট যে কোনো একটা ফ্লোর নেবেন, জাস্ট যে কোনো একটা ফ্লোর। হ্যাঁ, এমন আমি ফার্স্ট ফ্লোর নিছি, এরপরের ফার্স্ট ফ্লোর নিলেই হবে। এরপরের ফ্লোরগুলোতে নিলে আপনার বিয়োগ করতে হবে। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর বিয়োগ করে যে রিফ্লেকশন হবে সেটা এরপরে অ্যালাউবল লিমিটের সাথে কম্পেয়ার করতে হবে। তো মানে এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি যত উপরে যাবেন তত কিন্তু ডিফ্লেকশন বেশি ভ্যালু বেশি দেখাবে। তার মানে এইটা না যে এখানে এত ডিফ্লেকশন হচ্ছে, এটা হলো সামেশন করতেছে, মানে আপনার নিচে যত তার সাথে সামেশন করে আরও বেশি দেখাচ্ছে, এরপরে তার সাথে সামেশন করে আরও বেশি দেখাচ্ছে। তার মানে আপনি যত উপরে যাবেন তত বেশি রিফ্লেকশন দেখাবে সামেশন করে করে, কিন্তু আসলে এটা অ্যাকচুয়াল রিফ্লেকশন না। সেজন্য ফার্স্ট ফ্লোরে করলে এটা ভালো। ফার্স্ট ফ্লোরের তো আর নিচে এত আর কোনো যদি ফ্লোর না থাকে তাহলে তার কোনো মানে এটা অ্যাকচুয়ালটা এটা
এটা দিয়ে আপনি চেক করলে ওকে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমার কল দিতে পারেন। আর যদি আপনারা স্ট্রাকচারাল ডিজাইন শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।